প্রিমিয়ার লিগেও শিখার আছে, আজকের একটা সিনারিও শিখার হইতে পারে, সেটা কোনো ইয়ে নাই। অথবা উনি এটাকে ওইভাবে মিন করেননি। উনি বলেছেন মোস্তাফিজ এত বছর ধরে ওখানে খেলছে, আর মোস্তাফিজ এখন তো আর মানে সি ইজ নট লাইক তানজিম সাকিব এনিমোর। ও এখন মোস্তাফিজ এখন অনেক বড় নাম বিশ্ব ক্রিকেট, এমন না যে অনেক বছর ধরে খেলছে। হয়তো জানবে ওই অ্যাঙ্গেল থেকেই কথাটা বলেছেন যে মোস্তাফিজ এক্সপিরিয়েন্স যেটা আছে, ইন্ডিয়ার এখন অনেক ইয়াং বোলাররা ওর কাটার বা এরকম জিনিস শিখতে পারে, ওই কথাটা এটাই বলেছে। এটা অন্য কোনো মিন করাটা কোনো আমার মনে হয় না ঠিক হবে। বাট এন্ড অফ দ্য ডে যেটা আমি মনে করি যে দেশ সবার আগে, এটা মাথায় নিতে হবে। মোস্তাফিজ যদি আইপিএল খেলতে পারতো আমিও খুশি হতাম, যদি দেশের খেলা না থাকতো হয়তো বা প্রবলেম হতো না। এখন অনেকে বলবেন নিউজিল্যান্ডের প্লেয়ারও তো আইপিএল খেলছে, ওরা তো হয়তো বা, আমাদের দেশে তো 10টা মুস্তাফিজ নেই আসলে, সবচেয়ে বড় কথা এটাও চিন্তা করতে হবে মাথায়। আপনি যদি এখন ইন্ডিয়ার কথা বলতে চান, ইন্ডিয়া যেমন অনেক প্লেয়ার আছে, আপনি ইন্ডিয়া যদি মেন টিম না খেলে সেকেন্ড টিম যে কোনো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টিমের সাথে ফাইট করতে পারবে, ভালো জিততেও পারে। কিন্তু আমাদের তো এরকম নাই বেঞ্চ। ন্যাশনাল টিমে যে আপনি যখন একটা ওপেনার, যদি আপনাকে আমি বলি যে আপনি একটা মানে এখন আপনি ওপেনার অনেকে ব্যাটিং করছে, আর আপনি একটা টেস্ট ওপেনারের কথা বলেন যে বাংলাদেশের নেক্সট টেস্ট ওপেনার কে আছে, তাহলে আপনি কিন্তু হঠাৎ করে আটকাই যাবেন। মানে ইটস নট ইজি বলা। কিন্তু আপনি যদি ইন্ডিয়া টিমকে আজকে বলেন, তোরা কিন্তু আরও 10-12টা নাম বলে দিবে যারা এরা ওপেন জাসওয়াল ওপেন করতে পারবে, এ পারবে ও পারবে। সুতরাং আমার মনে হয় যে এগুলো আমাদের চিন্তা করা উচিত। আমরা ধরেন যখনই বলি আমাদের জিনিসগুলো কেন করা হচ্ছে, ধরেন সব ডিসিশন তো মানে যে আমাদেরও জানতে হবে সেটাও কথা ঠিক না। ডিসিশন যখন হয়, যেহেতু একটা কোচিং ম্যানেজমেন্ট আছে, এত টাকা দিয়ে হেড কোচ আছেন, তার সাথে সহযোগী কোচরা আছেন, ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আছেন, সিলেক্টর আছেন, তারা ডেফিনেটলি চিন্তা করছেন কোনটা ভালো দেশের জন্য, কোনটা ভালো না। আমরা জেতার জন্য কি আমাদের মুস্তাফিজকে খুব দরকার, যে আমাদের এতগুলো বোলিং ব্যাকআপ আছে? নট রিয়েলি, নাও খেলতে পারে, বাট হ্যাঁ একটা সেটআপের সাথে থাকাটা, টিমের একটা যেহেতু ওয়ার্ল্ড কাপ যাচ্ছে, একটা টিম আছে, বন্ডিংয়ের ব্যাপারটা আছে, তাই এগুলো সব কিছু মিলেই হয়তো তারা এটা চিন্তা করেছে। ইটস নট যে মোস্তাফিজ না খেললে আমরা জিতবো না। আমি মনে করি তাসকিন না খেলে যে বাংলাদেশ জিতবে এটা কোনো কথাই না, বা অন্য কোনো একটা টপ বার্ডার ব্যাটসম্যান যদি না খেলে জিতবো না। বাট হ্যাঁ, টিমের জন্য যে তারা, আমি যেটা বললাম, যেটা তারা প্ল্যান করেছেন, এই প্ল্যানটা তো আমি জানি না, সুতরাং আমার এক্সিকিউট করা বা আমার বলাটা তাদের এগেইনস্টে চলে যাবে ডেফিনেটলি, কারণ আমি তো জানি না। যদি আমি জানতাম তাহলে আমি হয়তো আরও ক্লিয়ারলি বলতে পারতাম। বাট যেটা জালভাই বলেছেন, মোস্তাফিজের ওয়ার্কলোডকে ম্যানেজ করা, সেটা একটা বড় ব্যাপার সত্যি কথাই। কারণ এর আগে সত্যি কথা একটা ওয়ার্ল্ড কাপে কিন্তু দেয়ার এক্সস্টেড ছিল, তাদের পারফরমেন্সে এক্সস্টের কারণে তার পারফরমেন্স ভালো হয়নি। কারণ আপনি জানেন যে গত টি20 আমরা ভালো করিনি, সুতরাং আমাদের জন্য একটা অপরচুনিটি বাংলাদেশ ক্রিকেটের জন্য যে এই ওয়ার্ল্ড কাপে আমরা আমাদের শোকেস করতে পারি আমাদের পারফরমেন্স, সেটার জন্য আমরা সবাই মুখিয়ে আছি। আর ক্যাপ্টেনও সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছে যে এক্সপেকটেশনের কথা ব্যাপারে বলেছে, ও যেটা মিন করেছে আমি মনে করি যে অনেক সময় বেশি এক্সপেকটেশন টিমের জন্য একটা বার্ডেন হয়ে যায়। তো এই এক্সপেকটেশন লেট দেম প্লে ওয়েল, তারা যদি ভালো খেলে, আমি বিলিভ করি তারা ভালো ক্রিকেট খেলবে। কোয়াইট স্ট্রং সাইড ইন টি20 নাও, আমি বিশ্বাস করি বাংলাদেশ টিম ভালো খেলবে এবং তারা যারা প্রেশারলেস ক্রিকেট খেলে সেটাই আমি চাই। সুজন ভাই,